নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কারি পাতা দিয়ে মুসুর ডাল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই কারি পাতা দিয়ে মুসুর ডাল। খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। এই দেখুন মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধ করার জন্য নিয়েছি প্রেসার কুকার। আমি ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1 কাপ জল আর নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকে মিশিয়ে নেব। কারি পাতাগুলোকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। টমেটো কুচিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব, আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা ধুয়ে আরও 1 কাপ হাফ কাপ গরম জল। ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে মিশিয়ে নিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এই দেখুন ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কারি পাতা। আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই সময় এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। কারি পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কারি পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল কারি পাতা দিয়ে মুসুর ডাল। আপনাদের যখন একঘেয়ে মুসুর ডাল খেতে খেতে ভালো লাগবে না, এভাবে কারি পাতা দিয়ে মুসুর ডাল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।